জঙ্গলমহলের প্রান্তিক গ্রামীণ এলাকায় বাড়ছে জন্ডিসের প্রভাব। বর্ষাকালে যখন ডেঙ্গু নিয়ে আতঙ্কিত স্বাস্থ্য দপ্তর, তখনই জেলায় মাথাচাড়া দিয়ে উঠেছে জন্ডিসের হানা। জন্ডিসে আক্রান্ত হয়েছেন গ্রামের বহু মানুষ। ইতিমধ্যেই এলাকায় বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প। জলের নমুনা সংগ্রহ থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা, এমনকি তাদের স্বাস্থ্যের দিক খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। কিভাবে গ্রামের পর গ্রাম একাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে জন্ডিস, তার তদন্তে জেলা স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু নয়, নতুন করে মাথা ব্যথার কারণ জন্ডিস। কেশিয়ারি ব্লকে প্রায় শতাধিক মানুষ জন্ডিস তথা হেপাটাইটিস রোগে আক্রান্ত। জল থেকেই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ বলে আশঙ্কা করা হচ্ছে। কেশিয়ারি ব্লকের একাধিক গ্রামে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। জানা গিয়েছে, খাজরা পঞ্চায়েতের ঘাঘরা ও গিলাগেরিয়া এলাকায় বেশ কিছু জন এই রোগে আক্রান্ত হয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছে প্রশাসনের আধিকারিকেরা। এছাড়াও এলাকা বারংবার পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণয় ঘোষ, ব্লক প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস প্রমুখ। প্রশাসন জানাচ্ছে, দুটি এলাকার ঘাঘরা ও গিলাগেরিয়াতে বহুজন এই রোগে আক্রান্ত। তবে মানুষকে সচেতন করা হচ্ছে। জলের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ব্লক প্রশাসনের আধিকারিক, পিএইচই সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। জন্ডিস ধরা পড়েছে এবং সেটা ছড়াচ্ছে, যেটা খুবই বাজে একটা লক্ষণ। এবং সেই জন্য জন্ডিস এবং তাদের যে হেপাটাইটিস এ যে ইনফেকশনটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি জলবাহিত রোগ। তো বহু জায়গায় জলের কিছু সমস্যা আছে। এখানে মোটামুটি সবারই পার্সোনাল জলের সোর্স আছে, মানে সবারই টিউবওয়েল বা সাবমার্সাল ইউজ করে, কিন্তু পজিশন অফ সাবমার্সাল বা টিউবওয়েল ইজ নট গুড, মানে ভালো জায়গায় নেই। বাথরুমের পাশে বা কোনো পুকুরের পাশে ওনারা বানিয়েছেন, যেটা থেকে মনে হচ্ছে আমাদের যে ওখানেই হয়তো কন্টামিনেশনের চান্স আছে। মূলত ব্লকের ঘৃতগ্রাম ও খাজরা পঞ্চায়েত এলাকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি। প্রশাসন জানাচ্ছে, গত কয়েকদিনে ব্লক জুড়ে আক্রান্তের সংখ্যাটা প্রায় 100। জন্ডিসের প্রাদুর্ভাবে চিন্তায় ব্লক স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে এই গ্রামগুলিতে মানুষের মধ্যে সচেতনতামূলক শিবির এবং মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। হঠাৎ কেন এই রোগের প্রাদুর্ভাব? প্রশাসন জানাচ্ছে, জল থেকেই মূলত এই সমস্যা হচ্ছে। পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে জল থেকেই এমনটা হচ্ছে। তাই জল পরীক্ষায় পাঠাচ্ছে প্রশাসন। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারে জলের উৎস থাকলেও নলকূপ বা সাবমার্সিবলের অবস্থান ভালো জায়গায় নয়। প্রশাসন জানাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কোথাও পুকুর বা শৌচাগারের একেবারে কাছেই তা অবস্থিত। ফলে সেই জল থেকেই হয়তো এমন সমস্যা হতে পারে। নিশ্চিত হতে নলকূপের জল পরীক্ষায় পাঠাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। এছাড়াও এলাকার সরকারি জলের উৎসগুলি ও ট্যাঙ্কগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। সেখান থেকে পরিবারগুলিতে জল নেওয়ার কথাও জানানো হয়েছে। প্রশাসন জানাচ্ছে, বেশি যাতে না ছড়ায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। ব্লকে ডেঙ্গিতে বর্তমানে 6 জন আক্রান্ত। তবে তা নিয়ে যতটা না মাথা ব্যথা, নতুন করে জন্ডিসের প্রাদুর্ভাব প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।